আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মুরগাশোলে 41 নম্বর ওয়ার্ডের বালি ব্যবসায়ী মনীষ বাগাডিয়ার বাড়িতে সকাল থেকে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মনীষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি বিভিন্ন জেলায় বালির ঘাট পরিচালনা ও কোটি কোটি টাকার লেনদেন করতেন। সরকারি বালিঘাটে আর্থিক তছরূপ ও অবৈধভাবে মানি লন্ডারিং এর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি লালু খান। লালু, তুমি শুনতে পাচ্ছ কি আমাদের? লালু, আমরা যেমনটা জানতে পেরেছি যে আজ রাজ্যে একাধিক জায়গায় ইডি হানা চালিয়েছে এবং আসানসোলে মনীষ বাগাডিয়ার বাড়িতেও ইডি হানা চালিয়েছে, যেখানে তার বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ। ইডির হানার পর কি জানতে পারছো ঠিক? আমরা যেমনটা জানতে পারছি যে আজ আসানসোলে মনীষ বাগাডিয়ার বাড়িতে ইডির হানা বালি পাচার মামলায়। এছাড়াও কলকাতার বিভিন্ন জায়গায় এবং আসানসোলের ঝাড়গ্রামেও ইডি হানা চালিয়েছে আজ এই বালি পাচার মামলাকে কেন্দ্র করে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি লালু খান। লালু, আমরা যেমনটা জানতে পারছি যে আজ রাজ্যে একাধিক জায়গায় ইডি হানা চালিয়েছে, আসানসোলে মনীষ বাগাডিয়ার বাড়িতেও ইডি হানা চালিয়েছে এবং যার বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে। ইডির হানার পর ঠিক কি জানতে পারছো? দেখো, যেটা ঘটনা সেটা হচ্ছে আজকে সকালে বেশ কয়েকটি গাড়ি এসে এই যে মনীষ বাগাডিয়া তার বাড়িতে এবং তার যে অফিস রয়েছে এখানে মুরগাশোল এলাকায়, সেখানে বেশ কয়েকটি গাড়ি আসে এবং সেখানে কেন্দ্রীয় এজেন্সির কিছু আধিকারিক তারা আসে এবং সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে এই ঘটনায় ইডি তল্লাশি চালাচ্ছে এবং আজকে যেমনটা সূত্রের খবর যে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় কিন্তু ইডির এই অভিযান চলছে। প্রাথমিকভাবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে বালি সংক্রান্ত বিষয়ে এই অভিযান চলছে ইডির পক্ষ থেকে। তবে যেটা আমরা দেখছি যে এখানে এই যে ব্যবসায়ী মনীষ বাগাডিয়া তার বাড়িতে এবং অফিসে দু জায়গাতেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছে এবং ভেতরে আধিকারিকরা রয়েছেন। আসানসোল চেম্বার অফ কমার্সের এক আধিকারিক সোমনাথ ঝা তিনি যেটা জানিয়েছেন যে কেন্দ্রীয় এজেন্সির হানা, তবে এখনই সেটা বলা সম্ভব নয় ইডি হানা নাকি জিএসটি হানা। কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা এখানে এসেছেন এবং তারা অভিযান চালাচ্ছে। তবে এটা অভিযান চলছে এমনটাই এখনো পর্যন্ত খবর। তবে কি কারণে অভিযান, কিভাবে, কেন এই অভিযান সেটা এখনো পরিষ্কার নয়। যদিও একটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে শুধু আসানসোল নয়, আসানসোলের পাশাপাশি ঝাড়গ্রামে সেখানেও অন্য একজন ব্যবসায়ীর অফিসে এবং তার বাড়িতে ইডির অভিযান চলছে এবং সেখানেও বালি সংক্রান্ত বিষয় নিয়েই এই অভিযান চলছে বলে আমরা ইডি সূত্র থেকে জানতে পারছি। তবে এখন দেখার যে এই যে অভিযান, সেই অভিযান সকাল থেকে শুরু হলেও শেষ কখন হয়, আধিকারিকরা কখন এখান থেকে বেরোন, সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ লালু আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেমনটা দেখলাম যে সরকারি বালিঘাটে আর্থিক তছরূপ ও অবৈধভাবে মানি লন্ডারিং এর অভিযোগ রয়েছে মনীষ বাগাডিয়ার বাড়িতে এবং তার বাড়িতে আজকে সকালে অর্থাৎ বৃহস্পতিবার সকালে এক কেন্দ্রীয় এজেন্সির হানা। আমাদের এই সীতারাম বাবুর বাড়িতে এসছেন ওনারা। তো এটা পার্ট অফ বিজনেস, যখনই কেউ বড় বিজনেস করে তো তারা প্রস্তুত থাকে ইনকাম ট্যাক্স, জিএসটি, ইডির জন্যে। তো এটা আমাদের ওই বিজনেসের একটা পার্ট। আজকে রেড হয়েছে। আমাদের যে ব্যবসায়ী আছেন সে নিজের ওইখানে যে বালি ব্যবসায়ী, এখন দেখুন অনেক ইনার তো অনেক ব্যবসা আছে, কি ব্যবসা সংক্রান্ত এসছেন ওনারা এটা তো সঠিক আমরা কিছু জানতে পারছি না, কিন্তু ঠিক আছে এটা জানা যাবে। তো যাই হোক, আমাদের একটা ভালো প্রতিষ্ঠিত ব্যবসায়ী ইনি, এটা জানি আমরা কি অনেক টাইপ ব্যবসা আছে এনার। তো ওই মধ্যে হতে পারে বালিও হতে পারে। ফ্যামিলি এখানে তিনটে ভাইয়ের ফ্যামিলি থাকেন এখানে। মনীষ বলে কে আছে? হ্যাঁ, মনীষ সীতারাম বাবুর ভাইপোর নাম হচ্ছে মনীষ বাগাডিয়া। এইখানে সীতারাম বাবু থাকেন, মনীষজি থাকে, ওম বাগাডিয়াজি থাকে, সবাই থাকে এখানে।